নমস্কার। আজ আপনাদের একটা ওয়েট মেশিন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে রান্নাঘরের ওয়েটের জন্যে ওয়েটিং স্কেল। তো এটা আমি দ্বিতীয়বার রিপ্লেসমেন্ট করার পর দ্বিতীয়বার আমার কাছে এটা অ্যামাজন থেকে এসছে। আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা কি। তো দেখা যাক এর ভেতরে কি কি আছে। আমি এটা খুলেই রেখেছিলাম, তো এবার সম্পূর্ণ খুলছি। এখানে ভালো করে প্যাড করে করা আছে। মেশিনটা খুব একটা বড় নয়, হালকা একটা ব্যাটারি দেওয়া আছে। তিনটে কাগজ আছে, তার মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে। এখানে পেছনে একটা কুপন আছে, ডিসকাউন্ট কুপন, কোনো কিছু কিনলে বা সার্ভিসের জন্য এটা সম্ভবত আছে। আর একটা ম্যানুয়াল আছে আর কি। তো এটা আমরা রাখলাম এখানে। ব্যাগটার পেছনে কিছু জিনিস আছে, বেশ ভালোই লেখা আছে অনেক কিছু পরিষ্কার করে, কিন্তু এটার কথা কত মতো কাজ হয় কথা মতো সেটাই আমরা দেখবো আজকে। সাইডে রাখলাম। তো এই ব্যাটারিটা আমরা এখন একটু খুলে নেব, খুলে এটাই করব। খুললাম। এখানে ব্যাটারির কম্পার্টমেন্টটা আছে, কম্পার্টমেন্টটাও খুললাম। খোলার পর এখানে ব্যাটারিটা মোস্ট প্রবাবলি এইভাবে দিতে হবে, না এই সাইড দিয়ে দিতে হবে। এই সাইড দিলাম, আর এইটা এই সাইড দিয়ে দিলাম। ও, তার মানে এটা ডিস্টার্ব আছে, এটা উঠেই যাচ্ছে, এটা ডিস্টার্ব আছে স্ক্রিনটা। তার মানে এটাতে ফার্স্ট ডিস্টার্ব, প্রথমেই একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো যাই হোক, এটা চেপে আমি ধরিয়ে দিচ্ছি। ওই আবার উঠে যাচ্ছে, বারবারই উঠে যাচ্ছে। এটা লাগিয়ে তো যাই হোক, আমি একটু কায়দা করে লাগালাম। এখন এর মধ্যে লিজিটটা এসে গেল, দেখতে পেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে 0 এসে গেল। তো এখানে হাত দিয়ে দেখি সেন্স করছে কিনা। হ্যাঁ, সেন্স করছে। তো প্রথমে আমি 500 গ্রাম বাটখারা আছে এখানে, 500 গ্রাম বাটখারা ওজন করছি। দেখুন কি দাঁড়াচ্ছে, ঠিক মাঝখানেই রাখতে হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে 490 আসছে, তার মানে এটা রং, এটা ঠিক নয়। এবার দিচ্ছি আমি 50 গ্রামের বাটখারা। এগুলো হচ্ছে পিতলের বাটখারা, এগুলো একদম নিখুঁত মাপ। এটা দিচ্ছে 48 গ্রাম, মানে 2 গ্রাম কম। এই বাটখারাগুলো বিশেষত্ব হচ্ছে এইগুলো আগেকার দিন কেন, এখনকার দিনেতেও নিত্যিতে করে সোনা মাপা হয়। হ্যাঁ, ওই জন্য পিতলের এগুলো। তো এগুলোর মাপগুলো খুব পারফেক্ট মাপ, সুতরাং এটা ভুল হওয়ার কথা নয়। এবার দিচ্ছি আমরা 20 গ্রাম। মাঝখানে রাখছি, তার মানে 20 গ্রামেও আপনার 18 গ্রাম কম হচ্ছে। এটা তো ঠিক নয়। 50 গ্রামে যদি হতো 2 গ্রাম কম, তাহলে তো 20 গ্রামে আরও কম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। এখানে দেখি একটা, এইটা একমাত্র দেখছি ঠিক আছে, 10 গ্রাম একদম পারফেক্ট মাপ দিচ্ছে। দেখি একটু এখানে দিয়ে, এখানেও ঠিক দিচ্ছে। এখানে দিয়ে দেখি একটু, এখানেও ঠিক দিচ্ছে। এখানে দিয়ে দেখি একটু, সব জায়গাতেই 10 গ্রামই দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 5 গ্রাম। 5 গ্রামের বাটখারা আমি দিচ্ছি এখানে মাঝখানে।
একদম ঠিক দিচ্ছে। দেখি তো একটু সাইডে, এখানেও 5 দিচ্ছে, এখানে দেখি এখানেও 5 দিচ্ছে, এখানে দেখি এখানেও 5 দিচ্ছে। তো এইটা তার মানে 5 আর 10টা একদম পারফেক্ট মাপ আসছে। এবার দেখি, এবার দেখব আমরা 1 গ্রাম। তো দেখা যাক এখানে 1 গ্রামটা আসে কি না। দেখুন 1 গ্রাম কোনো সেন্সই করছে না, তার মানে এটাতে মাপ আসছে না ঠিক মতো। তাহলে আমি একবার একটা জিনিস দেখে নিই। সাপোজ এইটা রাখলাম, যেমন আমরা থালা বাটি রেখে তার উপর যদি মুড়ি বা চানাচুর বা কিছু ওয়েট করি, তাহলে আমাকে টিপতে হবে ট্যাপ বলেই কথাটা। এইটা দেখি, টিপে দেখি, হ্যাঁ এটা 0 এলো। এরপর দেখি আমি 50 গ্রাম, ধরুন সাপোজ আমি এটা সুজি দিলাম, 50 সুজি দিলাম, কাউকে সুজি খেতে দিচ্ছি, তো তাকে আমি সুজি দিলাম, 50 সুজি দিলাম। এখানে মাপটা কি আসে? 48। তারপরে সেই একই ব্যাপার আসছে। এবার যদি আমি ট্যাপটা ছেড়ে দিই, দেখি কি হয়, মানে আবার এটাকে ট্যাপ, মানে অর্থাৎ এর ওপর আবার মাপা যাবে কত হবে। এটা হচ্ছে আমি দিলাম 20 গ্রাম, দেখি 18, ঠিক সেম আসছে। তো ঠিক আছে, আমরা এটা আবার দিলে সেম এইভাবে আসছে জিনিসটা। ও না, এখানে হচ্ছে না ঠিক, এখানে অফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এই ব্যাপারটা দেখি। আচ্ছা, এটা মুখটা হচ্ছে মোস্ট প্রবাবলি অন্য ভাষায়, দেখি 1.7। আচ্ছা আচ্ছা, এটা অন্য, এটা গ্রাম নয়। গ্রাম করতে গেলে মুড চেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে গ্রাম হলো এতক্ষণে। তো এইটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু আরগুলো কিন্তু ঠিক লাগছে না। তার কারণ আমার মনে হচ্ছে নিখুঁত মাপের জন্য এটা যথেষ্ট নয়। আর আমি মূলত এটা একটু কম রান্না বান্না করার জন্যে, এক্সপেরিমেন্টাল রান্না করার জন্যে এটা কিনেছিলাম, যেখানে আমার মশলার বিশেষ করে ওজনটা খুব পারফেক্ট দরকার। তো সেক্ষেত্রে আমার এটা কাজে লাগবে না, এটার থেকে নিত্যিটাই আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। তো আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি এবং আমি পয়সা নিচ্ছি। পরে আমি দেখব আবার অন্য কিছু ভালো কিছু পাওয়া যায় না কি না। হ্যাঁ, আর একটা কথা, এখানে আপনার ওয়ারেন্টির ব্যাপারটা কিন্তু সঠিকভাবে লেখা নেই। আপনারা সাইডে গিয়ে ভালো করে দেখে নেবেন। মানে এই ওয়ারেন্টি কার্ডে একটা ওয়ারেন্টি পিরিয়ড লেখা আছে, আর অ্যামাজন সাইডে একটা ওয়ারেন্টি পিরিয়ড লেখা আছে। কোনটা আসল বা কোনটা ঠিক কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন। যদি আপনাদের সূক্ষ্ম মাপ প্রয়োজন না হয়, চাল ডাল আলু এগুলো মাপতেই পারেন, কারণ এগুলো কম একটু বেশি একটু হলে কোনো ক্ষতি নেই, কিন্তু নিখুঁত মাপের জন্য এটা ঠিক নয়। তো আজকে এই পর্যন্ত থাক, নমস্কার।